হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, তোমরা আজকের ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝেই গেছো আজকের একটা ক্লাস হতে চলেছে। আজকে কোনো প্র্যাকটিস ক্লাস নয়, স্পেশাল ক্লাস নয়, কোনো কিছুই নয়। আজকে এমটিএস এবং এমটিএস এসএসসি এমটিএস এবং হাওয়ালদারের নোটিশ আউটের ফর্মটা আমি নিয়ে চলে এসেছি। তো এখানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে শেষ হবে, কত টাকা লাগবে, কি কি যোগ্যতা দরকার, এছাড়াও কি কি সিলেবাস রয়েছে, কিভাবে পরীক্ষা হবে, সব কিছু বিস্তারিত খুঁটিনাটি তোমরা জানতে পারবে। অবশ্যই কিন্তু ভিডিওটাই শেষ পর্যন্ত থাকো। যদি ভালো লেগে থাকে সকলকে শেয়ার করে দিবে অবশ্যই, আর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক দিয়ে দিও। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট শুরু হয়ে গেছে 27 জুন থেকে 31 জুলাই পর্যন্ত, অর্থাৎ এই মাসের শেষ পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আমার নোটিশটা আউট করতে যদিও একটু দেরি হয়ে গেল, তবুও তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে ফেলো যারা ইচ্ছুক রয়েছ। আর হ্যাঁ, এটা কিন্তু মাধ্যমিক পাশের পরীক্ষা। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো এবং তোমার 32 বছরের নিচে বয়স হয়ে থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং খুব ভালো করে পড়াশুনো করে অবশ্যই পরীক্ষায় বসতে পারবে এবং চান্সও পেতে পারবে। আর এটা এমন এক ধরনের পরীক্ষা যেটাতে কোনো ইন্টারভিউর প্রয়োজন নেই, কোনো মেইন টেস্ট বা এরপরে কোনো রকমের টেস্টের প্রয়োজন নেই, ডাইরেক্ট সিলেকশন হবে। তো তোমরা খুব মন দিয়ে পড়াশুনো করো এবং পরীক্ষাটা দিও। তাহলে চলো পরবর্তীতে দেখি। অনলাইন অ্যাপ্লিকেশন মানে অনলাইনে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 1 তারিখ অবধি। অগাস্টের 1 তারিখ অবধি তোমরা লাস্ট টাকা জমা দিতে পারবে। তারপর যদি কোনো কারেকশন করানোর থাকে সেটা তোমরা করাতে পারবে অগাস্টের 16 এবং 17 তারিখের মধ্যে। এটা তো জানোই একটা ধাপেই পরীক্ষা হবে এবং সেটা অনুমান করা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পরীক্ষাটা হবে। আর এটা কিন্তু যখন বলা হয় তখনই কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়, এটা মাথায় রাখবে। সেই বুঝে পড়াশুনো শুরু করে দাও। আর ওপরে দেখো তোমাদের ওয়েবসাইটটাও আমি দিয়ে দিয়েছি, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এবার দেখো পদ সংখ্যা। এমটিএসের জন্য পদ সংখ্যা রয়েছে 4887 এবং হাওয়ালদারের জন্য রয়েছে 3439। তা এতগুলো পদে তোমরা কেউ না কেউ তো সিলেক্ট হয়েই যাবে, কিন্তু মন দিয়ে পড়াশুনোটা করতে হবে। আর এমটিএসের জন্য তোমাদের কোনো মাঠেরও প্রয়োজন নেই। হাওয়ালদারের জন্য রয়েছে হাইট, ওয়েট বা মাঠ টেস্টেরও রয়েছে, সেটা আমি পরবর্তীকালে তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। কিন্তু এমটিএসে তোমরা শুধু পরীক্ষা পাশ করতে পারলেই হয়ে যাবে। এবার চলে আসছি বয়সে। 1/8/2024 অনুযায়ী তোমার বয়স যদি বর্তমানে 18 থেকে 25 বছরের মধ্যে হয়, তাহলে তুমি এই পরীক্ষাটায় অ্যাপ্লাই করতে পারবে। এমটিএসের জন্য থাকছে 18 থেকে 25 বছর এবং হাওয়ালদারদের জন্য 18 থেকে 27 বছর। তো মোদ্দা কথা, তোমার যদি 27 বছর অবধি বয়স না হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি ফর্মটায় ফিল আপ করতে পারবে। আর এসসি এসটি ওবিসি এসব নানা ক্ষেত্রে বেশ কিছু বছর ছাড় রয়েছে, তার চারটা আমি দিয়ে দিলাম, তোমরা নিজেরা একটু দেখে নাও। আর পুরো ফর্মটা তো আমি ভিডিওতে তুলে দিতে পারবো না, আর বিশাল বড় ফর্মটা, তো তোমরা খুঁটিনাটি যা যা তথ্য রয়েছে সেটা দেখার জন্য আমি টেলিগ্রামে ফর্মটার পিডিএফটা সেন্ড করে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো। এবার আসছি সেন্টারে। তোমাদের স্টেট অনুযায়ী তোমরা তোমাদের ইচ্ছে মতো সেন্টার চুজ করতে পারবে। তো তোমাদের কাছে অপশান দেওয়া হবে, 3টে অপশান, তোমরা তার মধ্যে চুজ করতে পারবে। যেমন এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা। এই 4টে জায়গার মধ্যে তোমরা যে কোনো 3টে সেন্টার চুজ করতে পারবে এবং তার মধ্যেই তোমাদের পরীক্ষা পড়বে। তবে তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা রয়েছে তারা কলকাতাটাকে রাখার চেষ্টা করো, সেখানে রাখলেই তোমাদের সবথেকে বেশি সুবিধা হবে আশা করি। দেখো, এবার চলে আসছি কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। অবশ্যই কম্পিউটার বেসড পরীক্ষা হবে, তোমাকে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে।
আর কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ হতে চলেছে ইংলিশ আর হিন্দি, এটা কিন্তু কমন, কিন্তু তোমরা তোমাদের নিজস্ব ভাষায় ভাষা সিলেক্ট করতে পারবে এক্সাম দেওয়ার সময়। এখানে প্রত্যেকের ভাষাই রয়েছে, যেমন বাংলাও পেয়ে যাবে, আসাম, গুজরাটি সমস্ত কিছু পেয়ে যাবে। তো তোমাদের সুবিধার্থে তোমাদের নিজস্ব ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এইবার চলে আসছি আমার সবথেকে প্রিয় একটি জায়গায়, এক্সাম কিভাবে হবে, কি সাবজেক্ট রয়েছে এবং কত নাম্বারে হবে। প্রথম তোমরা জানো 2 ধাপে পরীক্ষা হবে, বা নতুন যারা রয়েছে তারাও জেনে নাও 2টো ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপে তোমাদের থাকছে না ম্যাথ আর রিজনিং, 60 নম্বর করে থাকবে, 20 তোমাদের মার্কস করতেই হবে, সময় থাকবে 45 মিনিট। এবার তোমরা যারা নতুন ফর্ম ফিল আপ করতে চলেছো তাদের এই প্রশ্নটা মনে জাগতে পারে যে পরীক্ষা কি তাহলে 2 দিনে হবে? না, একদমই নয়, পরীক্ষা একদিনেই হবে। প্রথম 45 মিনিটে তোমাকে এই সিজন 1টা ক্লিয়ার করতে হবে, মানে ম্যাথ আর রিজনিংয়ের পরীক্ষাটা তোমার প্রথম 45 মিনিটে হবে, এবং পরবর্তী 45 মিনিটে তোমাকে এই পেজটা খুলে দেওয়া হবে সিজন 2-এর পেজটা, যার মধ্যে থাকবে জিকে, জিএস বা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে প্রশ্ন এবং ইংলিশ। এখানে টোটাল 75 নাম্বারে তোমাদের পরীক্ষা করে দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টে, আর মার্কস থাকবে 25 করে প্রত্যেকটা বিষয়ে। তো তোমাদেরকে বুঝতেই পারছো খুব ভালো করে পড়াশোনা করতে হবে। খুব ছোট পরীক্ষা হলেও কিন্তু খুব টাফ, এটা মাথায় রাখবে। আর এমটিএসের নোটিশ প্রতি বছর আসবে যাবে, তোমরা যদি পড়াশুনো না করো, প্র্যাকটিস না করো আর মক টেস্টগুলো অ্যাটেন্ড না করো, যদি না পড়ো, তাহলে তোমাদের লাভের লাভ কিছুই হবে না, শুধু ফর্মটা ফিল আপ করাই হবে। তো তোমরা যদি একবারে এক চান্সে পরীক্ষায় পাশ করতে চাও এবং একটা গভর্নমেন্ট সার্ভিস করতে চাও, তাহলে তোমাদের পড়াশোনাটা মন দিয়ে এখন থেকেই শুরু করে দিতে হবে। ও, আর মাঝে একটা ছোট্ট জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হলো অ্যাপ্লিকেশন ফিজ। অ্যাপ্লিকেশন করতে, এটাতে ফর্ম ফিল আপ করতে তোমাদের লাগবে 100 টাকা করে, কিন্তু যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে বা SC/STদের জন্য সম্পূর্ণ ফ্রিতে তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে, কোনো চার্জ লাগবে না। দেখো, পুরো সিলেবাসটা তোমাদেরকে তুলে দিলাম, যে ম্যাথ থেকে তোমাদের কি পড়তে হবে, রিজনিং থেকে কি পড়তে হবে, জিকে থেকে কি পড়তে হবে এবং ইংলিশ থেকে কি পড়তে হবে। তার মধ্যে আমি যেটা দেখাবো সেটা আমি দেখছি, সেটা হলো জিকে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের রয়েছে সোশ্যাল স্টাডিজ, যার মধ্যে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, সিভিক্স, ইকোনমিক্স, আর জেনারেল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ। এই বিষয়গুলোই তোমাদের খুব ভালো করে পড়তে হবে, যার মধ্যে আমি তোমাদের কিন্তু প্রিভিয়াস বেশ কিছু তোমরা কোয়েশ্চেন আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো নর্মাল জিকে এক্সপ্রেস করানো রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু এমটিএসের প্রিভিয়াস কোয়েশ্চেন থেকেই নিয়ে করানো আছে। তাছাড়াও বর্তমানে যে WBCSের সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছ, সেখান থেকে তোমাদের হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফিটা আর ইকোনমিক্সটা খুব ভালোভাবে তোমাদের রপ্ত হয়ে যাবে, সেই ক্লাসগুলো তোমরা করো। আর এই সিরিজগুলো আস্তে আস্তে শেষ করে আমি এই বিষয়ের উপরে ক্লাসগুলোও তোমাদের বাকি যা যা রয়েছে সেগুলোও তোমাদের বিষয়ভিত্তিক করিয়ে দেবো, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা প্লাস প্র্যাকটিস ক্লাসগুলোকে অ্যাটেন্ড করে যাও, জয়েন হও ক্লাসগুলো, আর মক টেস্টগুলো করে যাও, তাহলেই তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। আর ফাইনালি রয়েছে হাওলদারদের জন্য, যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তাদের মাঠ রয়েছে, মানে পুরুষদের জন্য থাকছে 15 মিনিটে 1600 মিটার এবং মেয়েদের জন্য থাকছে 20 মিনিটে 1 কিমি। আর নিচে দেখো হাইট, ওয়েট সমস্ত কিছু রয়েছে, মেল ফিমেল আলাদা আলাদা করে, চারটাও তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা যারা যারা ইচ্ছুক তারা দেখে নাও। আর তোমাদের পিডিএফটাও আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখানে পিডিএফ থেকে নানা রকম খুঁটিনাটি তথ্য যেমন জানতে পারবে, তেমন পিডিএফের শেষে ফর্মটাও তোমরা পেয়ে যাবে। তাছাড়াও তোমরা দেখো, অফলাইন অ্যাপ্লিকেশন তো করবে না, তো ফর্মের কথা বলছি না এখানে, তোমরা ওয়েবসাইট থেকে নিয়ে
অনলাইন অ্যাপ্লিকেশানটা 31 তারিখের মধ্যে অবশ্যই করে নিও। আর মন দিয়ে ক্লাসগুলো করতে থাকো। সবশেষে এটুকুই বলার, মন দিয়ে এখন নর্মালি যে ক্লাসগুলো এমটিএসে এমন হাতিঘোড়া কিছু প্রশ্ন আসে না, খুব সোজা প্রশ্নই আসে। তো এখন যে ধরনের ক্লাসগুলো আমি সিরিজটা শুরু করেছি, সেই প্র্যাকটিস ক্লাসগুলো ডেইলি তোমরা করো, তাহলেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। আর অবশ্যই যাদের সকলকে ভিডিওটা শেয়ার করে দিও। আর হ্যাঁ, প্র্যাকটিস ক্লাস যেমন করবে তেমন মক টেস্টগুলোও করবে, ওগুলো কিন্তু একদম মিস করবে না। আর কিছুদিন আগে তোমাদের সিজিএলের ফর্ম, এসএসসি সিজিএলের ফর্মও বেরিয়েছে। এছাড়াও ক্লার্কশিপ, মিসলেনিয়াস এইসবের এক্সাম ডেট আউট হয়েছে। যারা এগুলোরও আলাদা আলাদা ভিডিও আমি করেছিলাম, যারা যারা দেখোনি বা জানো না তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর ভিডিওগুলো অবশ্যই সকলকে শেয়ার করতে থাকবে। এই ভিডিওগুলো সকলেরই খুব ইম্পর্টেন্ট, তো সকলকে অবশ্যই শেয়ার করতে থাকবে। আর পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন হয়ে থেকো, সেখানে আমি ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রামে জয়েন হয়ে থেকো। আর আমি পিডিএফটা ওখানেই সেন্ড করে দেবো। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকো পেজটাকে ফলো করে দিও। চলো ছাড়ছি। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।